সেনাবাহিনী পাহারায় পুলিশ অফিসারদের সাথে নিয়ে চকরিয়া থানার কার্যক্রম শুরু। ছাত্র জনতার আন্দোলনের পরিবর্তনের পরপরেই চকরিয়া থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ 5 দিন পর চকরিয়া থানার সকল অফিসারদের সাথে নিয়ে থানার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন জিওসি 10 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কক্সবাজার শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পুলিশ সুপার ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন নবী, পিএসসি কমান্ডার 2 পদাতিক ব্রিগেড, লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার, পিএসসি অধিনায়ক 1 ইস্ট বেঙ্গল, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান পিন্টু, পিএসসি অধিনায়ক 39 এসটি ব্যাটালিয়ন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী সহ থানার অফিসারগণ 10 আগস্ট সকাল 10টায় চকরিয়া কনফারেন্স রুমে 10 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কক্সবাজার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন সাংবাদিকদের সাক্ষাৎকালে তিনি বলেন, এই থানাটার যখন প্রবলেম শুরু হয়েছিল তারপরে তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছিল। এখন তারা ফেরত এসেছে। তাদের এই মনোবল বৃদ্ধির জন্য আমরা অলরেডি আর্মি ডিপ্লয় করেছি। আমাদের 25 জনের মতো জনবল 24 ঘন্টা এখানে নিয়োজিত থাকবে। এছাড়া এখানে এই থানার কার্যক্রম পরিচালনা করার জন্য যত ধরনের প্রশাসনিক সহযোগিতা দরকার সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সবচাইতে বিউটিফুল যে জিনিসটা, সুন্দর যে জিনিসটা, যে এলাকার যে ছাত্র প্রতিনিধি যারা আছে তারাও আমাদের সাথে আছে এবং তারা প্রমিস করেছে যে এই থানাকে সকল ধরনের বিড়ম্বনা থেকে মুক্ত রাখবে এবং সবাই মিলে ইনশাল্লাহ এই থানাটাকে আমরা খুব ভালোভাবে আবার নতুন করে কার্যক্রম শুরু করব। আমি পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি। তাদের মনোবল কিছুটা দুর্বল থাকলেও তারা সেটা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবে এবং তাদের যে লিডারশিপ আছে সেই লিডারশিপের মাধ্যমে তাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করবে, এটাই আমি বিশ্বাস করি। এবং সবচাইতে বড় বিশ্বাস করি যে এই চকরিয়া থানা বাংলাদেশের অন্যান্য থানার চাইতে অনেক ফাস্ট এটা ইনশাল্লাহ কার্যক্রম শুরু করবে। এই থানা কোনো ক্ষতি হয় নাই, এই থানার কোনো সদস্য হতাহত হয় নাই, এই থানার কোনো সদস্যের গুলিতে কোনো ছাত্র বা জনতা মারা যায় না। এটা হচ্ছে এই থানার অ্যাচিভমেন্ট এবং এটার জন্য আমি অবশ্যই এলাকাবাসীকে ক্রেডিট দিব। ছাত্ররা যারা থানাটাকে প্রোটেক্ট করে রেখেছে তাদেরকে আমি ক্রেডিট দেব, কারণ ওই বিপদের সময় যদি ছাত্র এবং এলাকাবাসী না থাকতো এই থানা প্রোটেক্ট করা খুব কঠিন হতো আমাদের জন্য। আমি সবাইকে আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে, ছাত্র প্রতিনিধিদেরকে এবং এলাকার সকল জনগণকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে খুব অল্প সময় তারা এসে আবার কার্যক্রম শুরু করেছে। আপনাদেরকেও ধন্যবাদ। ভাগ করে খেয়ে নিও, ঠিক আছে? এই যে টোকেন অফ লাভ হয়তো অনেক নাই, পর্যাপ্ত নাই, আমাদের পক্ষ থেকে যে ফিলিংসটা, যে অনুভূতিটা সেটা দিয়ে গেলাম। স্যার আমাদেরকেও কন্টিনিউয়াস হেল্প করতেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম সাংবাদিকদের সাক্ষাতে বলেন, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমাদের অনেক ছাত্র নিহত হয়েছে। আমি তাদের প্রতি আমরা শোকার্ত এবং পাশাপাশি পুলিশের সহ যারা নিহত হয়েছেন আমরা সকলের প্রতি মাগফিরাত কামনা করছি, তাদের জন্য দোয়া করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা ছাত্রছাত্রী যারা আন্দোলন করেছে চকরিয়ায়, তারা যেমন ধ্বংসাত্মক কোনো কাজের সাথে জড়িত ছিল না, একইভাবে আমরা পুলিশ কিংবা আমরা প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো আমাদের নির্দেশনাও ছিল না যাতে ছাত্রদেরকে দমন পীড়ন করা হয়। যার কারণে আপনারা দেখেছেন আমরা চকরিয়ায় আমাদের সরকারি দপ্তর থেকে শুরু করে কিছু ছোটোখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখন সারা বাংলাদেশ যেহেতু একটা অনাস্থার জায়গায় চলে এসেছে, সেটা কীভাবে কাটিয়ে ওঠা যায়
পুলিশ কিংবা আমাদের প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে সেগুলোতে নির্বিঘ্নে কীভাবে কাজ করা যায়, যেহেতু সারা বাংলাদেশ দেশে বিভিন্ন ঘটনার কারণে অনাস্থার একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আজকে আমরা থানাকে কীভাবে রিওপেন করা যায়, থানার কার্যক্রমকে কীভাবে সুন্দরভাবে আবার চালিয়ে নেওয়া যায়, মানুষের সেবায় কীভাবে তাদেরকে নিয়োগ করা যায়, সেই প্রেক্ষিতে আপনারা দেখেছেন আমাদের সিনিয়র কর্মকর্তা, বিশেষ করে আমাদের সেনা বাহিনীর জিসিও স্যার এসেছেন এবং উচ্চতন অন্যান্য কর্মকর্তাগণও রয়েছেন, আমাদের এসপি স্যারও এসেছেন। প্রয়োজনীয় নির্দেশনা যেমন আমাদের পুলিশ সদস্যদের দিয়েছেন, পাশাপাশি আমাদের যারা ছাত্র জনতা রয়েছে তাদেরকে কীভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসা যায় সেই দিক নির্দেশনাগুলো দিয়েছেন। আশা করি চকরিয়ার যে পরিবেশ, সেই পরিবেশ আন্দোলনের সময় যেমন শান্ত ছিল, একইভাবে আন্দোলন পরবর্তী সময়ে যে পরিবর্তন, এই পরিবর্তনের সময় শান্ত থাকবে সেটাই প্রত্যাশা করি। পাশাপাশি আপনারা যারা সাংবাদিক হিসেবে আছেন কিংবা ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি, যাতে জনগণও আমাদের উপর আস্থার জায়গায় এসে আমাদের উপর নির্ভর করতে পারে। ঠেকাতে পেরেছে ছাত্ররা, সুতরাং নতুন কোনো স্বৈরাচারও ইনশাল্লাহ এখানে মাথা গোজা দিয়ে উঠতে পারবে না ইনশাল্লাহ। আর পরিচয়টা যদি দেন। আমার নাম মোবারক হোসেন জিহান, আমি সহ আমরা 6 জন সমন্বয় করি। তাদের নামগুলি সহ যদি পাশে বলতেন। আমাদের প্রথম সমন্বয়ক সাইদ হাসান, দ্বিতীয় সমন্বয়ক সামনুল ইসলাম সাইদি, আমি মোবারক হোসেন জিহান, এরপর হচ্ছে ইব্রাহিম ফারুক সিদ্দিকী, আর আমরা 2 জন আছেন মুসলিমা জামান নুরি, হুমায়ুন হোসেন